প্রলয়ঙ্করী বন্যার কবলে দেশের দক্ষিণ ও উত্তর পূর্বাঞ্চলের ১১টি জেলার প্রায় ৫০ লাখ মানুষ। দুর্গত এলাকার মানবেতর অবস্থা তুলে ধরে শনিবার এমন পরিস্থিতির জন্য অভিন্ন নদীগুলোতে ভারতের বাঁধ নির্মাণ, ভাটির দেশ বাংলাদেশে বাঁধ খুলে দিয়ে একতরফা পানি প্রত্যাহার ও বাংলাদেশকে অবহিত না করাকে দায়ী করেছেন বিএনপি নেতারা। শনিবার সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, ভারতের অন্যায় আচরণের কারণেই বন্যায় কষ্ট পাচ্ছে বাংলাদেশের মানুষ। ৫৪টা নদী ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। প্রত্যেকটি নদীতে অন্যায়ভাবে ভারত সেখানে বাঁধ নির্মাণ করেছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বন্যার্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। এই বন্যায় দুর্গত হয়ে, বানভাসী হয়ে, বাস্তুচ্যুত হয়ে এখন আশ্রয় খুঁজছেন এবং চরম দুর্ভোগে পতিত হয়েছেন সেই সমস্ত জনগণের প্রতি আমরা তাদের সঙ্গে সহমর্মিতা জানাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের স্বার্থ বিবেচনায় দৃশ্যমান পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। আওয়ামী লীগের দোসররা এখনও সক্রিয় জানিয়ে ষড়যন্ত্র রুখতে সজাগ থাকার আহ্বান জানান তিনি। কিভাবে একটা নির্বাচন অতি দ্রুত করা যায় এবং সেই প্রয়োজনীয় সংস্কার করা যায় সেটা নিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট কাজ করবেন বলে আমরা প্রত্যাশা করি। আমাদের আস্থা রয়েছে, জনগণের আস্থা রয়েছে। শিগগিরই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বানও জানান মির্জা ফখরুল। যৌক্তিক সময়ের মধ্যে করতে হবে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।